আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব টাইপ 13 থেকে 17 পর্যন্ত যে টাইপগুলো আমরা আলোচনা করেছিলাম সেই টাইপের আজকে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল সলভ করার চেষ্টা করব। দেখো, একটি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল হচ্ছে 1.5 মিটার স্কোয়ার এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে দেওয়া আছে 0.03 মিলিমিটার। তা ধারকটির ধারকত্ব মাইক্রোফ্যারাডে নির্ণয় করো। এখানে আমাদের কি বের করতে কইছে? ধারকত্ব বের করতে বলছে। কি কি দেওয়া আছে সেটা আমরা একটু রাইট সাইডে লিখে নিচ্ছি। পাতদ্বয়ের ক্ষেত্রফল A = 1.4 মিটার স্কোয়ার দেওয়া আছে। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, D দেওয়া আছে 0.03। আমরা যদি পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব 0.03 মিটার দেওয়া আছে, ধারকটির ধারকত্ব বের করতে হবে, সি বের করতে হবে। সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব নির্ণয়ের ফর্মুলা কিন্তু আমরা লিখছিলাম ε0 a/d। যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক না দেওয়া থাকে তাহলে কিন্তু ধারকত্ব c = ε0 a/d। তাহলে সব মান তো দেওয়া, ε0 এর মান আমাদের মুখস্থ 8.85, 4 × 10⁻12, এর মান কত 1.4, আর ডির মান কত 0.03। তাহলে সব মান দেওয়া আছে, এটা কিন্তু ক্যালকুলেট করলেই এখানে আসবে ফ্যারাডে। এখানে কি কিসে আসবে? ফ্যারাডে। কিন্তু বের করতে বলছে মাইক্রোফ্যারাডে। আমরা জানি 1 ফ্যারাডে মানে 10⁻6 মাইক্রোফ্যারাডে। তাহলে আমরা জানি 1 ফ্যারাডে = 10⁻6 মাইক্রোফ্যারাডে। এখন যদি ফ্যারাডের মাইক্রোফ্যারাডে দিয়ে বানাইতে চাই তাহলে কি করতে হবে? 10⁻6 গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু কি বের হয়ে যাবে? মাইক্রোফ্যারাডে বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল প্রথম এক্সাম্পল। দেখো, এরকমভাবে আমরা এক্সাম্পল 2 বা এইটার আরও কিছু গাণিতিক সমস্যা সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা। দেখো, এটা বলছে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকে ক্ষেত্রফল হচ্ছে 1.5 × 10⁻6 মিলিমিটার স্কোয়ার। তাহলে পাতগুলোর ক্ষেত্রফল কত দেওয়া আছে? A = হচ্ছে 1.5 × 10⁻6 মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, এখন এই মিলিমিটার স্কোয়ারে আমরা মিটার স্কোয়ার যদি বানাইতে চাই তাহলে 1.5 × 10⁻6, শোনো, 1 মিলিমিটার মানে কি? 1 মিলিমিটার মানে কি বলে 1 মিটার মানে কি 1000 মিলিমিটার। তাহলে এই মিলিমিটারে মিটার বানাইতে গেলে আমাদের যেটা করতে হবে, মিলিমিটার কিন্তু ছোট একক, বড় একক বানাইতে গেলে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু মিলিমিটারে স্কোয়ার থাকার কারণে দুইটা আছে, দুইটা 1000 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে 10⁻6 করতে হবে। 10⁻6 মানে দুইটা 1000 দিয়ে ভাগ দেওয়া যায় কথা, 10⁻6 গুণ করা কি কথা। তাহলে কি হয়ে গেল? এখন মিটার স্কোয়ার এলো। মূলত এটা 1.5 মিটার স্কোয়ারের মান বের হয়ে গেল। এরপরে বলছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। পাতদ্বয়ের মধ্যকার কি দেওয়া আছে? দূরত্ব। মধ্যকার দূরত্বটা আমরা ডি দ্বারা প্রকাশ করছিলাম। তার মানে ডির মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। সেন্টিমিটারে যদি আমরা মিটার বানাই 2 × 10⁻2 মিটার হয়ে যাবে। পাত দুটির মধ্যে বিভব পার্থক্য 60 ভোল্ট হলে, তাহলে বি দেওয়া আছে কত? 60 ভোল্ট। 60 ভোল্ট হলে তবে প্রত্যেক পাতে চার্জের মান বের করো। কিউ এর মান বের করতে বলছে। এখানে কিসের মান বের করতে কইছে? কিউ এর মান। তো দেখো, আমরা ধারকত্ব যদি বের করি আগে, সি = ε0 a/d। তাহলে এও দেওয়া আছে, ডি দেওয়া আছে, ধারকত্ব বের করব। আবার ধারকত্বর ফর্মুলা থেকে সি = q/b জানি না, বি দেওয়া আছে, সি এখান থেকে বের হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু কিউ বের হয়ে যাবে, কিউ = cb। এই যে সি তো এখান থেকে বের করব সেটা বসাবো, আর বি তো দেওয়াই আছে এটা বসাবো। ফলে প্রত্যেক পাতের মধ্যে কি পরিমাণ চার্জ আসে সেটা কিন্তু বের হয়ে যাব। এর পরের এক্সাম্পল লক্ষ্য করো। এর পরের এক্সাম্পলে যেটা বলছে সেটা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। আবারও পাতদ্বয়ের মধ্যকার দূরত্ব। পাতদ্বয়ের মধ্যকার দূরত্বটা আমরা ডি দ্বারা প্রকাশ করলে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে 2 × 10⁻2 মিটার। পাত দুটির আকৃতি হলো বৃত্তাকার। ওকে ফাইন, বৃত্তাকার। প্রতিটি পাতের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে পাতের ক্ষেত্রফল বের করতে গেলে, বৃত্তাকার পাত যেহেতু বলছে, তাহলে ক্ষেত্রফল বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, যেটা হবে পাই² এবং পাই আর এর মান কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে কত? 2 × 10⁻2 তার হোল স্কোয়ার। পাই ইন্টু, তাহলে এটার ক্যালকুলেশন করলে যা হয় আর কি
যা হয় সেটা হবে এখানে। এরপরে প্রতিটি পাতের ব্যাসার্ধ দেওয়া আছে, ধারকটিকে এত কুলম চার্জ প্রদান করলে, তাহলে চার্জের মান দেওয়া আছে কিউ ইজ ইকাল টু দেওয়া আছে কত 8 গুণন 10⁻⁶ কুলম চার্জ প্রদান করলে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে, বি ইকুয়াল হট, এটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা সি বের করতে পারি আবারও এপসাইলন নট এ ভাগ ডি, এই সূত্রের মাধ্যমে সি বের করলাম। হ্যাঁ, সি বের করার পর আমরা কি করব, সি বের করার পর আমরা যে কাজটা করব, আবার সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তাহলে এই ক্ষেত্রে কিউ তো দেওয়া আছে, সি তো বের করব, বিটা বের করে ফেলবো, এখান থেকে বি বের করা যাবে। তাহলে বি ইজ ইকাল টু কিন্তু কিউ বাই সি, বাস অঙ্কের মান বের হয়ে যাবে। আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো। চলে যাচ্ছি এরপরের এক্সাম্পলে। এরপরের এক্সাম্পলটা লক্ষ্য করো, সেটা কি বলছে, দুটি ধারকের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব 5 ফ্যারাডে এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 1.2 ফ্যারাডে হয়। ধারক দুটির ধারকত্ব নির্ণয় করো, ধারকত্ব বের করতে বলছে। তাহলে এখানে কি কি টার্ম দেওয়া আছে, হলো দুটি ধারকের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব দেওয়া আছে, তার মানে সিপি দেওয়া আছে 5 ফ্যারাডে, শ্রেণীতে যুক্ত করলে ধারকত্ব এটাও দেওয়া আছে, সিএস দেওয়া আছে 1.2 ফ্যারাডে। তাহলে ধারক দুটির ধারকত্ব নির্ণয় করতে কইছে, C1 বের করতে হবে আর C2 বের করতে হবে। আমি ধরলাম ধারক দুটির ধারকত্ব হইল C1 আর C2। যদি ধারক দ্বয়ের ধারকত্ব C1 আর C2 হয়, তাহলে মূলত এই প্রশ্নে C1 আর C2 ধারকত্ব বের করতে হবে। তাহলে সমান্তরালে থাকলে আমরা জানি CP = C1 + C2। তাহলে সিপির মান দেওয়া আছে কত 5। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন পাইলাম C1 + C2 = কত 5 পেয়ে গেলাম। আমরা এটা একটা ইকুয়েশন আকারে ধরে নিতে পারি, এটা আরেকটা লাইন করে নিতেছি, C1 + C2 = 5। এটা কি 1 নং ইকুয়েশন। এবার আমরা যদি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু সমান্তরালে শ্রেণীতে রাখলে ধারকত্ব দেওয়া আছে 1/CS = শ্রেণীর জন্য 1/C1 + 1/C2। তাহলে এখান থেকে 1/CS এর মান কিন্তু দেওয়া আছে 1.2 আর C1 আর C2, তাই না? তাহলে 1/C1 মানে কত 1/C1 + 1/C2 এরকম দেওয়া আছে। এখন আমরা C1 C2-র মধ্যে একটা রিলেশন কিন্তু বের করতে পারি লসাগু করার মাধ্যমে। C1 আর C2 যদি লসাগু করি, উপরে হয় C2 + C1 হয়, আর এইখানে এটা 10/12 হয়। আমরা এই যে দশমিকটা যদি উঠিয়ে দিই, আচ্ছা একটু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেটর সারা। দেখো এখন বিষয়টা বোঝার চেষ্টা করো, C1 + C2-র মান কিন্তু আমরা 1 নং-এ পেয়েছি, এটার মান কত 5। তাহলে আমরা এখানে 5 বসিয়ে দিব। তাহলে 5/C1 C2 = এই যে এখানে একটু কাটাকাটি করলে কত হয়, এটা কাটাকাটি করলে কিন্তু 5/6 হবে, মানে 5 দুগুণা 10 আর হলো 5 দুগুণা 10। তাহলে এখানে 2 না, এনে 5 দেই, তাহলে 2 থাকে 6 দুগুণা 12, তাহলে 5/6 হয়। এখন উভয় পাশে কিন্তু 5 আছে লবে, তাহলে 5 কিন্তু চলে গেল, 1/C1 C2 = 1/6। তাহলে এখান থেকে কিন্তু C1 C2-র মান পেয়ে গেলাম 6। তাহলে আমাদের যেহেতু বের করতে হবে C1 C2-র মান বের করতে হবে, C1 + C2 জানি, তাহলে আমরা C1 - C2 বের করতে হবে। এখানে আমরা জানিলেই সেই কাজটা করা যায়। A - B হোল স্কোয়ারের অন্য সিদ্ধান্ত আছে না, C1 - C2 তার হোল স্কোয়ার ইকুয়াল C1 + C2 হোল স্কোয়ার মাইনাস 4C1 C2, 4C1 C2। এখন C1 + C2-র মান কত দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, তাই না? 5 আমরা বের করছি, এই যে এখানে, আর মাইনাস হচ্ছে 4C1 C2-র মান বের করছি কিন্তু এখানে 6, তাহলে 6, তাহলে 25, এখানে মানটা কত আসে 25 আর হলো 4 6 24, 25 থেকে 24 বাদ দিলে এখানে 1 আসে, অর্থাৎ এটা বর্গমূল করলে 1-এর বর্গমূল করলে তো ওই 1ই আসবে। তাহলে C1 - C2 = কিন্তু 1। এটার আমরা কয় নং সমীকরণ ধরবো, 2 নং সমীকরণ ধরবো। এর আগে 1 নং সমীকরণ ধরছিলাম C1 + C2। এখন C1, এই যে 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করি, আমরা 1 নং যোগ 2 নং করি, 1 নং যোগ 2 নং করলাম। হ্যাঁ, 1 নং আর 2 নং করলে কি হয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে C1 C2 দুই মাইনাস আর প্লাস আছে, তাহলে C2 কাটা যায়, তাহলে 2C1 থাকে। 2C1 এর এখানে 1 আর এখানে 5, 5 আর 1 যোগ করলে 6, তাহলে C1 এর মান কিন্তু আসতেছে 3 ফ্যারাডে। C1 এর মান কত আসতেছে 3 ফ্যারাডে। আর C1 এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, C1 এর মান সে ফর এক্সাম্পল 1 নং-এ বসাই পাই, 1 নং-এ যদি বসাই তাহলে C2 = 5 - 3, তার মানে 2 ফ্যারাডে।
তাহলে এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা দুইটা ধারকের সমান্তরাল সমবায়ের ধারকত্ব দেওয়া ছিল এবং শ্রেণী সমবায়ের ধারকত্ব দেওয়া ছিল। আমরা এখানে কি বের করলাম? আমরা এখানে ধারকগুলার মান বের করলাম। তুল্য ধারকত্ব থেকে মেন যে ধারক ছিল সে ধারক মান বের করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে এখানে আরও একটা প্রশ্ন রয়েছে তিনটা ধারকের জন্য। তিনটা ধারকের জন্য কি বলছে যে তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে এবং 1 মাইক্রোফ্যারাডে। এদের দ্বিতীয় ও তৃতীয়টিকে শ্রেণীতে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? ঘটনাটা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে সবচেয়ে সহজ হবে। তিনটি ধারকের ধারকত্ব যথাক্রমে 3, 2 এবং 1 মাইক্রোফ্যারাড, এদের দ্বিতীয় এবং তৃতীয়টিকে শ্রেণীতে সাজাইতে কইছে। আচ্ছা, আমরা যদি এখানকার দ্বিতীয় আর তৃতীয় মানে 2 মাইক্রোফ্যারাডে আর একটা হলো 1 মাইক্রোফ্যারাডে, এই দুইটারে কিসে রাখতে কইছে? এদের দ্বিতীয় তৃতীয়টিকে শ্রেণীতে সাজিয়ে প্রথমটির সাথে সমান্তরালে যুক্ত করতে কইছে। তাহলে প্রথমটা কই? প্রথমটা হলো এটা, প্রথমটার সাথে সমান্তরালে যুক্ত করব, আমরা সমান্তরালে যুক্ত করব। ফলে এই যে ব্যাপারটা দাঁড়াইলো যে দ্বিতীয় আর তৃতীয়টাকে আমরা কি করলাম? শ্রেণীতে যুক্ত করলাম, ওই দুইটার সাথে 1 নাম্বারটা সমান্তরালে যুক্ত করলাম। ঘটনাটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়ে গেছে সাজিয়ে প্রথমটার সাথে। এখন আমরা মানে ঘটনা শেষ, এখন আমরা যদি এটা একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিই, এটা একটা আর কি সার্কিট হয়ে গেল। ওকে ফাইন, এখানে এটা কিন্তু C2, এটা হলো C2, এটা হলো C3, এটা হলো C1। এখানে আমরা যদি একটু লিখে দিই C1 কত? C1 হচ্ছে 3 মাইক্রোফ্যারাডে, C2 হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে আর C3 হচ্ছে কত? 1 মাইক্রোফ্যারাডে। এখন আমরা তুল্য ধারকত্ব যদি বের করতে চাই তাহলে প্রথম C1, C2 আর C3 শ্রেণীতে, C2 ও C3 শ্রেণীতে তাহলে এদের তুল্য ধারকত্ব যদি CS হয় তাহলে 1/CS = 1/C2 প্লাস 1/C3। তাহলে 1/C2 কত? C2 হচ্ছে 2 আর C3 হচ্ছে 1। তাহলে 1 এর সাথে হাফ যোগ করলে এটা আসলে 3/2 হয়। এটা 1/CS এর মান 3/2 পাইলাম। তাহলে CS সমান কত পাইলাম? 2/3 পেলাম না? CS = কত? 2/3। এখন 2/3 মাইক্রোফ্যারাডে পেলাম। আমাদের আবার কিন্তু আর একটা ব্যাপার আছে। এখন এই CS মানে এই দুইটার যে তুল্য ধারকত্ব বের করলাম, এটা C1 এর সাথে সমান্তরালে রয়েছে। আবার CS ও C1 সমান্তরালে, এই দুইটা যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে ব্যাপারটা তখন কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়ায় হলো CP তুল্য ধারকত্ব, এবং সেটার মান কত? CS আর C1 এর যোগফল। CS কত? 2/3 আর C1 কত? C1 হচ্ছে 3। তাহলে টোটাল ব্যাপারটা 9, 3 3 9 আর 2 11, তার মানে 11/2 মাইক্রোফ্যারাডে। 11 2 দ্বারা ভাগ করলে 5.5 মাইক্রোফ্যারাডেও বলতে পারি অ্যান্সার। তাহলে এই যে এখানে যে কম্বিনেশনের কথা বলছিল, তিনটা ধারক দিয়া যে কম্বিনেশন তৈরি করা হয়েছিল, এই কম্বিনেশনের তুল্য ধারকত্বের মান কত হবে? তুল্য ধারকত্বের মান 5.5 মাইক্রোফ্যারাডে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও কিছু গাণিতিক সমস্যা রয়েছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এই টাইপ 13 থেকে 14 এর মধ্যেই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।